এক বনের ভিতরে একটি গাছের মধ্যে বাস করত একটা মা টুনি আর তার ছোট একটি ফুটফুটে মেয়ে। আর সেই জঙ্গলে আরেকটা বাড়িতে বাস করত একটা দুষ্টু হিংসুটে টুনি। সে খুব অলস ছিল, সারাদিন বাড়িতে থাকতো আর বাসার আশেপাশে কোনো নোংরা আবর্জনা কুড়িয়ে পেলে সেগুলো খেয়েই দিন চালাতো। একদিন ভালো টুনির বাচ্চা বাজারের দিক থেকে উড়ে যাচ্ছে, তখন সে খেয়াল করে বাজারের শেষ প্রান্তের দিকে একটা কাক কি যেন বিক্রি করছে। সে তখন সেখানে নেমে আসে আর কাককে জিজ্ঞাসা করে, কাক আঙ্কেল, তুমি এগুলো কি বিক্রি করছো? তখন কাক বলল, এগুলো হলো স্ট্রবেরি। তুমি আগে কখনো এই ফলগুলো দেখোনি নাকি, আবার জিজ্ঞাসা করছো? তখন টুনি বলল, না কাক আঙ্কেল, আমি এগুলো আগে কখনো দেখিনি। এগুলো কি করে? এগুলো কি খাওয়া যায়? কাক আঙ্কেল, তুমি আমাকে এই স্ট্রবেরি খেতে দেবে? আমি তোমাকে বাড়ি থেকে মার কাছ থেকে টাকা চেয়ে এনে দিয়ে দেব। প্লিজ কাক আঙ্কেল, দাও না একটা স্ট্রবেরি খাই আমি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এগুলো খাওয়াই যায়। স্ট্রবেরি আবার খাবে না তো কি করবে শুনি? যা যা, এখান থেকে চলে যা। ফকিন্নির বাচ্চা কোথাকারে, গরিব টুনির বাচ্চা আবার খেতে এসেছে স্ট্রবেরি। যা যা, এখানে বিরক্ত করিস না। কোথা থেকে যে এরা আসে কে জানে বাবা, জ্বালিয়ে মাথাটা খেলো। কাক আঙ্কেল, তুমি অমন করো কেন আমার উপর? আমাকে একটা স্ট্রবেরি দাও না। আমি তো বলছি বাড়ি থেকে মার কাছ থেকে টাকা চেয়ে এনে তোমাকে একটু পরেই দিয়ে যাব। একটা স্ট্রবেরি দাও না খেতে। ও কাক আঙ্কেল, একটা স্ট্রবেরি দাও না খেতে। আমি কখনো খাইনি। যা যা, ফকিন্নির বাচ্চা, আমার দোকানের সামনে থেকে এক্ষুনি চলে যা। আর অন্য কাস্টমার আসবে, আগে বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপরে স্ট্রবেরি দেব। যা এখন, যা বাড়িতে। কাক বাচ্চা টুনির সাথে খারাপ ব্যবহার করলে টুনি মনের দুঃখে বাড়ির দিকে উঠতে উঠতে চলে যায় আর মনে মনে ভাবে সে তার মাকে সব গিয়ে বলবে। বাসায় ফিরে বাচ্চা টুনি তার মাকে বলল, মা, আমাকে কিছু টাকা দাও না প্লিজ, আমি স্ট্রবেরি কিনে খাবো। বাজারে কাক আঙ্কেল স্ট্রবেরি বিক্রি করছে, আমাকে টাকা দাও না মা। টাকা না দিলে স্ট্রবেরি দেবে না বলেছে কাক আঙ্কেল। তুই কি বলছিস? স্ট্রবেরি কেনার মতো টাকা কি আমার কাছে আছে? তুই তো জানিস আমাদের বাড়ির অবস্থা, সংসার চালানোর মতো টাকা কিছু বেঁচে আছে, আর তুই কি বলিস স্ট্রবেরি খাবি? আমি কি করে তার টাকা তোকে দেব? এই শুনে ছোট্ট টুনি চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। তখন তার মা সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলে, ঠিক আছে, আমি দেখছি কি করে তোর স্ট্রবেরি কেনার টাকা জোগাড় করা যায়। এরপর বাচ্চা টুনি কান্না থামিয়ে তার মাকে বলে, মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে বললে যে সংসার চালানোর জন্য কিছু টাকা তোমার কাছে জমানো আছে, সেই টাকা দিয়ে আমরা বাজার থেকে স্ট্রবেরির দানা কিনবো, আর সেই দানা আমাদের বাগানে লাগিয়ে দিলে অনেক স্ট্রবেরি হবে। তার থেকে আমরা কিছু খেতে পারবো আর তার কিছু বিক্রিও করতে পারবো। তুমি কি বলো মা, বুদ্ধিটা কেমন? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার মাথায় এই বুদ্ধিটা আসেইনি। চল আমাদের ভান্ডারটা ভাঙি। তারপর মা টুনি আর তার বাচ্চা রুমের ভিতর গিয়ে সেই ভান্ডারটা ভাঙলো। তারপর তারা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বললো আর টাকা হিসাব করে চলে যেতে লাগলো বাজারের দিকে। তারা দুই মা আর মেয়ে উড়তে উড়তে খুব তাড়াতাড়ি যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা বাজার থেকে দানা কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে ফিরে তারা সেই দানা তাদের জমিতে দানার সাহায্যে ছড়িয়ে দিল। আর পাশে থাকা জলাশয় থেকে মা টুনি আর তার বাচ্চা মুখে করে জল এনে সেই
বীজ ছড়ানো জমির উপরে দিতে লাগলো। তারপরে তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তারা কথাবার্তা বলতে থাকলো। কিছুদিন পরে তাদের সেই জমিতে অনেক স্ট্রবেরি ফললো। এমনই একদিন সেই স্ট্রবেরি বাগানের পাশ থেকে উড়ে যাচ্ছিল সেই কুঁড়ে দুষ্টু নীলটুনি। সে যেতে যেতে দেখলো সাইনবোর্ডে লেখা আছে গরিব টুনির বাগান। সে এদিক ওদিক অনেকবার ঘুরে দেখলো, আর তারপর টুনির গাছ থেকে সব স্ট্রবেরি বস্তা ভর্তি করে পেড়ে নিল, আর সেগুলো নিয়ে সে বাড়ি চলে গেল। বাড়িতে সে সেই বস্তাগুলো তার রুমের পাশে রেখে খুব আনন্দের সহিত থাকতে লাগলো। ঠিক সেই দিনই মা টুনি তার বাচ্চাকে বলল, অনেকদিন আমাদের স্ট্রবেরি বাগানে যাওয়া হয়নি। তখন তার বাচ্চা বলল, হ্যাঁ মা, অনেকদিন স্ট্রবেরি বাগানে যাওয়া হয়নি, মনে হয় আমাদের বাগানে সব স্ট্রবেরি ফলে গেছে। এই বলে মা টুনি আর তার বাচ্চা উঠতে উঠতে তাদের স্ট্রবেরি বাগানের দিকে যেতে থাকলো। তারা দুজনে খুব আনন্দে ছিল। কিন্তু সেখানে যাওয়ার পরে মা টুনি দেখলো তাদের স্ট্রবেরি গাছ থেকে সব স্ট্রবেরিকে চুরি করে নিয়েছে। এই দেখে মা টুনি চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো। তার মায়ের কান্না দেখে মা ছোট্ট টুনি বলল, মা তুমি প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আবার নতুন করে স্ট্রবেরি গাছ লাগাবো, তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু টুনির মা তবুও কাঁদতে থাকে। তারপরে তারা দুজনে মনের দুঃখে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে ফিরতে ফিরতে ছোট্ট টুনি ভাবে, মা খুব কষ্ট পেয়েছে আজকে রে, মায়ের এই কষ্ট আমি দূর করবই। এদিকে সেই দুষ্টু নীলটুনি অনেক স্ট্রবেরি একসাথে খেয়ে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে। আর সেই সময় তার বাড়িতে আসে সবুজ টিয়া। সে অনেকবার সেই নীলটুনিকে ডাকাডাকি করতে থাকে তার কিছু দরকারের জন্য, কিন্তু টুনি ওঠে না। টুনির এইরকমই অবস্থা দেখে সবুজ টিয়া উড়ে উড়ে যেতে থাকে টুনির প্রতিবেশী সুন্দর মিষ্টি হলুদ টিয়া আর তার বাচ্চার বাড়িতে। সেখানে গিয়ে মার বাচ্চাকে সবুজ টিয়া সব কথা খুলে বলে যে, জানো হলুদ টিয়া, নীল টিয়া খুব অসুস্থ হয়ে পড়েছে। ভালো টুনি আর একটু সময় নষ্ট না করে সবুজ টিয়ার সাথে উড়ে যেতে লাগলো নীল টুনির বাড়িতে। সেখানে গিয়ে হলুদ টুনি দেখে নীল টুনি অসুস্থ হয়ে চোখ বন্ধ করে বিছানার উপরে শুয়ে পড়ে আছে। একটু পরেই হলুদ টুনির বাচ্চা ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার বলে যে টুনিকে একটা ফাঁকা জায়গায় শোয়ানোর জন্য। তারপর সকলে মিলে নীলটুনিকে নিয়ে একটা ফাঁকা ঘরে শোয়ায়। সেখানে ডাক্তার তাকে পরীক্ষা করে আর ইনজেকশনও দিয়ে দেয়। তারপর ডাক্তার বাবু চলে যায় তার নিজের বাড়িতে। কিছুদিন পর নীলটিয়া সুস্থ হয়ে ওঠে। একদিন সকালে হলুদ টুনি তার বাচ্চার সাথে কিছু কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় নীলটুনি তাদের বাড়িতে আসার জন্য রওনা দেয়। নীলটুনি হলুদ টুনিদের বাড়িতে আসতে সবাই অবাক হয়ে যায়। হলুদ টুনিদের বাড়িতে এসে নীলটুনি তার সব দোষ স্বীকার করে নেয় আর সে বলে যে সে তাদের বাগানের সব স্ট্রবেরি একাই চুরি করে নিয়েছে। হলুদ টুনি সব কথা নীলটুনির মুখে শুনে
নীলটুনিকে বলে যে সব ঠিক আছে, তুমি যে সত্যি কথাটা আমাদের কাছে এসে স্বীকার করে নিয়েছো, এতেই আমরা অনেক খুশি হয়েছি। তখন বাচ্চা টুনি বলে, মা চলো আমরা সবাই মিলে স্ট্রবেরি চাষ করি। এই কথা শুনে ওরা তিনজনই রাজি হয়ে যায় আর সবাই মিলে যেতে থাকে বাজারের দিকে। বাজার থেকে বীজ কিনে এনে তিনজনে হলুদ টুনিদের জমিতে ছড়িয়ে দেয়। তারপর কিছুদিন পরে বৃষ্টি হয় আর জমি ভিজে যায়। তিনজন একদিন বাগানে গিয়ে দেখে অনেক স্ট্রবেরি হয়েছে তাদের লাগানো স্ট্রবেরি গাছে। সেই দিনই তারা সব স্ট্রবেরি বাগান থেকে তুলে আনে আর বাজারে কিছু বিক্রি করে আর বাড়িতে রাখে কিছুটা। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি বুঝলে? যে অন্যের সাফল্যে কখনো হিংসা করতে নেই, বরং তাদের সহযোগিতা করাই উচিত।